গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে সকাল 10টা 10 কি 15। আমাদের তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। বাগানে এসে বসে আছি। রাতে আলুর দম হবে, ঠাকুমা আলুগুলো ছাড়িয়ে রেখেছে, তো আমি ভাবলাম আলুগুলো না হয় পিস পিস করে নিই। তো এখানে অনেকটা পরিমাণেরই আলু আছে, কিছুটা আলুর দম হবে আর কিছুটা ফুলকপি আলুর তরকারির জন্য আলু কাটা হবে। সকালের রোদটা তো বেশ ভালোই লাগে, তাই ভাবলাম উঠোনেই বসে বসে কাজটা সেরে ফেলি। আলুর দমের জন্য আলু কাটা হয়ে গেছে, আজকে দুপুরবেলা বেগুন ভাজা হবে, তাই বেগুনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। আর এদিকে আমার কাণ্ড দেখো, ফুলকপি আলুর তরকারি হতো, তো আলুটা ভুল করে পোস্তর আলুর মতো কেটে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আর একটা নতুন ব্লগ। তো এখন বাজছে 12টা 5। তো আমি আধা রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। কাল আমাদের বাড়িতে নবান্ন, সেটা নিয়ে একটা আলাদা ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, বা এই ব্লগটার পর আসবে, এখনও শিওর বলতে পারছি না। এনিওয়েজ, তো তার জন্যেই আজকে দিদি আসছে। ও 11টা 22-এ ট্রেনটা ধরেছে, মোস্ট প্রবাবলি 1:30টার মধ্যে বর্ধমানে নেমে যাবে। তো ওকে আনতে যাব, তাছাড়াও টুকটাক কিছু জিনিস কেনার আছে, তো সেগুলোও কিনবো। আগের দিনে তো ধনে বীজ কিনেছিলাম, আজকেও মা বললো যে একটু ধনে বীজ নিয়ে আসবে, পালং বীজ নিয়ে আসতে বলেছে। ধনে গাছগুলো কত সুন্দর হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি। যাই হোক, তো ওইগুলোও কিনবো। তাছাড়া হচ্ছে তোমার কোকোপিট নেওয়ার আছে, কফি নেওয়ার আছে, আরও টুকটাক এরকম আরও কিছু জিনিস নেওয়ার আছে। তো আমার আজকেও ভীষণ ইচ্ছা আছে বাজার করতে করতে ব্লগ বানানোর, বাট কতটা কি পারবো না পারবো জানি না। কারণ একা একা বাজার করা, সাথে ফোন বার করে ব্লগ করাটা একটু চাপ হয়ে যায়, বাট স্টিল আমি আজকে ট্রাই করব। এনিওয়েজ, তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। A few moments later. 1:10, আমি তো ফুললি রেডি বেরোনোর জন্য। আজকে অনেক দিন পর এরকম পাফ করে বিনানি করেছি। এনিওয়েজ, আর দেরি করব না, চলো বেরোই। এই দেখো, প্রথমেই চলে এসছি ধনে বীজ আর পালং বীজ নিতে। লাল ধনের বীজ নিচ্ছি। আর মা বলেছিল যে লাল গোড়ার যে পালং শাক হয় না, ওই পালং শাকের যদি বীজ পাওয়া যায় তাহলে নিতে। তো আমি এই কাকুকে জিজ্ঞাসা করলাম, বললো পালং শাকের বীজ আছে, বাট ওই লাল গোড়া যে হয় সেই পালং শাকের বীজ নেই। তো আমি নর্মাল পালং শাকের বীজই নিয়ে নিয়েছি। আর এই পাশে যে ফুলের দোকানটা দেখছো, আগের দিন এখান থেকেই ম্যাক্সিমাম ফুল গাছ কিনেছিলাম। তো ওখান থেকে চলে এলাম এখন পাঁপড়ের দোকানে। এখানে কত রকমের ভ্যারাইটিস পাঁপড় সাজিয়ে রাখা আছে দেখো। আমি যে মিক্সচার পাঁপড়টা নিই সেটা আমি এখান থেকেই নিই। 6 রকম না 7 রকম পাঁপড় মিক্সড করে দেয়, ওই 250 গ্রাম মতো নিতে হয়। তো আজকে এমনি নর্মাল পাঁপড় নেব 2 রকমের। এই পাঁপড় আজকে আর নেব না। একটা চানাচুর নিলাম আর এখান থেকে খেজুর নেব। এখান থেকে ওই 2-3টে জিনিসই নেওয়ার ছিল। তবে এখানে বয়ামে দেখো কত রকমের আচার সাজিয়ে রাখা আছে। এই দোকানটাতে অনেক ধরনের বেকারি বিস্কিট, গজা খুব ভালো পাওয়া যায়। তবে আজকে দেখলাম গজাটা নেই, যদি থাকতো নিতাম। ওই গজাটা না আমার দারুণ লাগে খেতে। তো খেজুর নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি বাদামতলার ওইদিকে। সিটি টাওয়ারের ওখানে একটাই দোকান আছে যেখানে কোকোপিট পাওয়া যায়। এর আগের দিন যখন কোকোপিট কিনেছিলাম, মানে দোকানটা খুঁজতে আমাদের প্রচুর হয়রানি হয়েছে। গলির ভিতর গলি, তারপরে গিয়ে দোকান। তো ওই গলিটা দিয়ে সোজা ঢুকে গিয়ে আমরা ঘুরেও চলে এসেছি, কিন্তু দোকান খুঁজে পাইনি। তারপর সেকেন্ড বার গিয়ে দোকান খুঁজে পেয়েছি। মানে আগের দিনে দোকান খুঁজতে গিয়ে অনেকটাই হয়রানি হয়েছে, বাট আজকে এক চান্সেই পেয়ে গেছি। আগের দিন গিয়ে তো দেখে এসেছিলাম, তাই খুব একটা অসুবিধা হয়নি। এই যে এখান দিয়ে ঢুকে গেলাম, এরপরে ডান দিকে যাব, তারপরে হলো দোকান। তো আগের দিনে জয় ছিল। আর এমনিতেও আমি যখন বাড়ির জন্য কিছু বাজার করতে আসি, তখন হয় দিদি আর না হলে জয়, কেউ না কেউ আমার সাথেই থাকে। তবে আজকে আমি একেবারেই একা আছি, একাই সমস্ত বাজারগুলো কমপ্লিট করব। এ দেখো এখানে কোকোপিট দিচ্ছে। কোকোপিটের না 1 কেজির প্যাকেট করাই থাকে। তো আমি 500 নেব, তাই জন্য এই 1 কেজির প্যাকেট থেকেই 500 আমাকে মাপ করে দিয়ে দিচ্ছে। তো তারপরে চলে এলাম একটা কাঁসারের দোকানে। এখান থেকে একটা গ্লাস নেওয়ার ছিল। এই যে ছোট্ট মতো দেখছো, এরকম সাইজেরই একটা গ্লাস নেব। 2 রকমেরই ডিজাইন ছিল, একটা ওটা আর একটা হলো এইটা। তো এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। তবে এই গ্লাসটা একটু
একটু নোংরা ছিল, তাই জন্য আমার পছন্দ হলো না। চেঞ্জ করে ওনারা এই গ্লাসটা দিলেন, এটা বেশ সুন্দর। চলে এলাম এবারে মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নেব, মাখা সন্দেশ, ঠাকুরের জন্য কালাকাঁদ নিতে হবে, আর নেব রসগোল্লা। গুড়ের রসগোল্লা ছিল না, তাই এমনি সিম্পল সাদা রসগোল্লাই নিয়ে নিলাম। বাজার যাওয়ার সময় এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম দুধ নেওয়ার জন্য, তখন শুধুমাত্র 1 প্যাকেটই দুধ ছিল, তো আমার লাগতো 4 প্যাকেট। তো ওনাকে জিজ্ঞাসা করে উনি বললেন যে 1/2 ঘন্টা পরে গাড়ি আসবে, 1/2 ঘন্টা পরে তুমি 4 প্যাকেট দুধ পেয়ে যাবে। তাই বাড়ি ফেরার সময় এখান থেকে 4 প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি। বাস আমার সমস্ত কিছু বাজার কমপ্লিট হয়ে গেছে, দিদির সাথে দেখাও হয়ে গেছে। এখন ফিরছি বাড়ি। যাওয়ার সময় আমি তো গাড়ি চালিয়ে গেলাম, দিদিও গাড়ি চালাতে ভালোবাসে, তাই ফেরার সময় ওকে গাড়িটা দিলাম। আমি সমস্ত ব্যাগপত্র নিয়ে বসে আছি, আর এই যে মিডিলে মহারানী বসে আছেন। আর হ্যাঁ, জানো তো, বাজার করতে করতে আরো একটা দারুণ জিনিস কিনেছি, যেটা কেনার সময় ভিডিও করা হয়নি। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে শেয়ার করব। One eternity later. এই দেখো, কাশ্মীরি লঙ্কা কিনে নিয়ে এসেছি। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে যখন বেরোলাম, বেরোনোর সময় দেখলাম একজন ঝুড়িতে প্রচুর কাশ্মীরি লঙ্কা সাজিয়ে নিয়ে বসে আছে। তো দেখেও আমি পেরিয়ে চলে এলাম, এসে আবার ফিরে গেলাম ওখানে। তো দেখতেই এত সুন্দর লাগছিল, আমার খুব ইচ্ছা হলো কিনতে, তাই এই কটা কিনে নিয়ে চলে এলাম। বাড়ি ফিরলাম তখন বাজে ওই 3:30। লাঞ্চ করে বসলাম একটু গেম খেলতে। করবে না, যে কোনো একটা সাইড দিয়ে। প্রথমটা ঠিক ছিল, এবারে গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রথমে কি হবে, খেলো না। আস্তে আস্তে করো। এবারে সোনু এই মার্বেল গেমটা নিয়ে এসছে। এই গেমটার নিয়ম অনুযায়ী লাস্টে একটাই মার্বেল থাকবে আর সব মার্বেলগুলো উঠে যাবে। তো আমার লাস্টে 3টে মার্বেল ছিল। আমি এই গেমটা নেই নেই করে 25 থেকে 30 বার খেলেছি, কারণ আমার প্রচন্ড ভালো লাগছিল খেলতে। প্রতিবারই লাস্টে হয় 2টো, না হলে 3টে, না হলে 4টে মার্বেল রয়েই যাচ্ছিল, একবারও একটা মার্বেল করতে পারিনি। তো একবার আমি খেললাম, একবার সোনু খেললো, তারপরে তো দিদিও খেলছিল, তারপর বাড়িতে সবাই আসার পরে সবাই একবার একবার করে খেলেছে, বাট সব থেকে বেশি মনে হয় আমিই খেলেছি। বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 4:45 কি 5টা। তো ভাবলাম গাছে না হয় একটু জল দিয়ে দিই। মা এই বোতলের ঢাকনাটাতে অনেকগুলো ফুটো করে দিয়েছে, এটা স্পেশালি বানিয়েছে গাছে জল দেওয়ার জন্যই। তো এইটা দিয়ে না গাছে জল দিতে দারুণ সুবিধা হচ্ছে, আর বেশ ভালোও লাগছে। সব হয়ে গেছে তো দেয়া? আজকেও জিজ্ঞাসা করলাম যে আছে নাকি মাছি কাঁদা, নেই বললো। তোমাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম ধনেপাতা গাছটা, তবে আগের থেকে ধনে গাছটা একটু বড় হয়েছে। লাল রঙের হাঁড়ির মধ্যে সবুজ পাতাগুলো ভীষণ সুন্দর ফুটে উঠেছে। আর এই ইউনিক জিনিসটাও তো তোমাদের সাথে আগের একটা ব্লগে শেয়ার করেছি, তখন তো ধনে বীজগুলো থেকে অঙ্কুর বেরিয়েছিল, আর এখন দেখো ছোট্ট ছোট্ট পাতাও বেরিয়েছে। One eternity later. 8:30 বাজছে এখন। তো বড়দা ভাই ছোটদা ভাই আসবে কেক নিয়ে, কারণ গতকাল দিদির বার্থডে গেছে। তো ওরা জয়কে ফোন করেছিল, তো দিদিকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে, বাট দিদি গেস করে নিয়েছে, কারণ ওকে এখন উপরে নিয়ে এসেছি আমি আর বড়দি ভাই ওকে সাজিয়ে দিচ্ছে। একটু আস্তে আস্তে কথা বলছি যাতে ও শুনতে না পায়। তো ওকে সাজানো হচ্ছে এরকম হঠাৎ করে, ও তো গেস করেই ফেলেছে উইদাউট এনি রিজন। এখন দিদিকে সাজানো হচ্ছে, কিছু রিজন নেই, তেমনি এমনি সাজানো হচ্ছে। আমি আবার এমন সময় কথাটা বলছি যখন আবার লাইনার পড়ানো হচ্ছে, ও কিছু বলতেও পারবে না বলার ইচ্ছা থাকলে। এই দেখো এই সুন্দর গাউনটা পরেছে। একটু একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ বলো তো এরে কেন সাজানো হচ্ছে তোমাকে? বিয়ে দেওয়া হবে। আরে বউ এখানে সাজছে, টাকাটা বুঝে নেবে। না না, এই ছবিটা পাঠিয়ে বলবো হয় তুমি এসো, না হলে এখানে অন্যভাবে খুঁজে দিয়ে যে ট্রেন আছে, ট্রেন না পেলে গাড়ি নিয়ে চলে এসেছে। তো সাজানো কমপ্লিট হলে তারপরে শেয়ার করছি। আমাদের বদ্রে গাল এখন নিচে নামছে। কেউ আসেনি তো আমাদের বাড়িতে, এমনি অফ করা আছে। ঠাকুর ঘরে কে? আমি তো বললাম
রে বাপরে, চলো চলো চলো। বললো সবার কাছে গেলে। আমি না দেখিনি জানো। মানে ওই ব্যাপারটা হচ্ছে সপ্তাহে মোটামুটি আওয়াজ দাম তুমি এইটাতে একটুখানি থ্যাংক ইউ একই আগে খেয়ে নিচ্ছে নাকি ইয়ের মতো হলো। ওই দিকে মুখ করে কাটবে, এইদিকে তো ভালো ভালো ফটো আসবে। হ্যাঁ, ঘোরাতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কি হয়েছে? হ্যাপি দিওয়ালি হয়ে গেছে। ক্র্যাকারটা দারুণ জ্বললো। আমার ইয়েতে কতটা জ্বললো দেখ জন্য ওই যে একবার ওদেরকে দেখিয়ে দাও। এই যে এই যে হেলো হেলো হেলো, এই যা ছোটদা ভাই। ঘুরিয়ে ধরি আমার কোথায় গেল? ঘুরিয়ে ধরি আমি পেয়েছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হেই সবাই বলো, আমি একা বলছি। হ্যাপি বার্থডে টু ইউ। ঠান্ডা লেগেছিল। ভুলে গেছে, ও ভুলে গেছে, ও ঠান্ডা লেগেছিল। আরে বড় করে কামড় দে, ছোট করে কামড় দে। এটা চকলেট নয় তো? ওই ওকে দাও। এখানে এখন সব লাইট অফ করে রিং লাইট জ্বালিয়ে ফটোশুট করা হবে। তার আগে আর কি একটু টাচ আপ চলছে। ফাইনাল টাচ আপ। হ্যাঁ, তাও আবার হাইলাইটার দিয়ে। আর এই হেয়ার ইজ আওয়ার ফটোগ্রাফার। এখানে পু দর্শক, এখানে বর্দি ভাই দর্শক হবে, আর আমি তো দর্শক আসনে বসেই আছি। এই যে আসন পাড়া আছে বলতে পারি। হ্যাঁ, আসন পাতাই আছে। কমপ্লিট। দেখো না ক্যামেরা দেখো আমি এমনি কেন তো লাইট টাকা দিয়ে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে। কেন, কালার ব্লাইন্ড না লাইট ব্লাইন্ড? মনে হচ্ছে এত আলো দেখছি ঝলকে যাচ্ছে। দোলনা সরানো হয়ে গেছে। এটা কত ইঞ্চি লাইট রে? এটা 7 ফুট হবে। সেটা কত রিংটা কত? রিংটা কত ভুলে গেছি, ওপরে হাত দিয়ে দাও। তাও হবে। একটা পা পিছনে দিয়ে পাঠাতো তাহলে দেখি তো এই তো একটা না রিং লাইটের এইখান দিয়ে তুলে দেবে, এইখান দিয়ে, ওটাও বেশ ভালো আছে, মুখের উপর ফোকাসটা পড়ে। এখানে দোলনা ধরা হয়েছে, না হচ্ছে না। আর এদিকে পোজ দিচ্ছে। তুই যেমন পেছন দিয়ে দুটো পা সমান করে দাঁড়িয়ে গেছিস কেন? ফটো আমাকে তো পাঠাবে, কিন্তু আমি থাম্বনেলে দেবো। আমি এটা ধরে রাখতে পারছি না। তারপরে হাসাচ্ছে, যা তা হচ্ছে। হ্যাঁ, হাসাটা কন্ট্রোল। এই দাঁড়াও, ব্যাকে চুপ থাকো। হ্যাঁ, তাহলে ওর ভালো আছে, মানে ক্যাজুয়াল একদম। বেশ আনন্দ ব্যাপারটা আমাদের রাখ, দেখবি এমনি এসে যাবে। হ্যাঁ, এদিকে আমি রিং লাইটটা তুলে ধরেছি, ডাউন করছে কেন? ঠিক আছে ঠিক আছে আর মনে হয় কানেকশনটা একটু ঢিলা। ঠিক আছে ঠিক আছে। আর ওদিকে বর্দি ভাই ফ্ল্যাশ চালিয়েছে, মানে কষ্ট তো আমরাই করছি। খুব সুন্দর ছবি এসেছে রে। হ্যাঁ, আমি বলছি তো ছবিগুলো ভালো আসবে। একটা ওই পোজই দাও, চুলটাকে এক পাশে নিয়ে নাও, ওই পাশে নিয়ে নাও। রাইট, ইয়েস, ওই পোজই দাও। তো দাদা তো এবার দোলনা ফটোগুলো পরে দেখে নিজের ভালো লাগবে। আর একটুখানি এগিয়ে আসো। ঝুলে পড়বে এবার। আসলে যারা ক্যামেরার পিছনে থাকে তারা এরকম করেই কাজ করে, জানো। প্রি ওয়েডিং এর সময় দেখলাম। যে কি এমন করছে। এবার সামনে থেকে একটা ফটো তুলবি, তারপর এই থেকে তুলবো। হ্যাঁ, রিং লাইট দিয়ে একটা ভালো লাগবে। সামনে থেকে আমি নিচের টেবিলটায় দাঁড়িয়ে এরকম করে ওইটা না, এখন সামনে থেকে একটা পোজ দিবে। সামনে থেকে কিরকম করে এটা মুখের উপর ফেল দাও। হ্যাঁ ও, মুখটা হেভি লাগছে না গো? হ্যাঁ। রিং লাইটের কামাল। এটা দেখতে এমনি সুন্দর ব্যাপারটা বল। চিনটা একটু ডাউন করো না গো। না ঠিক আছে, এটা ঠিক আছে। এই রিসার্চ তো ওই সেই যেটা ও দেখালো ডিপির পোস্টটা দেখা, ওটা কিন্তু খুব সুন্দর। হাতটা দাও ঘাড়ের কাছে। হ্যাঁ, এটাও ভালো লাগছে কিন্তু, বলো। রে ফোনে দেখতেই কত সুন্দর লাগছে, ছবি তো আরো ভালো আসবে। না উল্টো দিকে উল্টো দিকে, রাইট। হ্যাঁ, অন্ধকারে রাখো। আচ্ছা অন্ধকারে রাখলাম তো। ফোনটা এইখানটাতে বলছি, এইখানটাতে। এক হাতে প্রসাদ আর এক হাতে খাবার দাওয়ার। 10:30 বাজছে, তো সবাই যাবে বাড়ি। বেরোবে না চশমাটা কিন্তু একটা ধোঁয়া হয়ে গেছে সোনু এখন ভাইকে ধরে আদর করছে। আরে পড়ে যাবে, মাথা ঘুরে যাবে, খেয়েছে, করিস না ওরকম। আমি কি বলছি 5টা 10। এবারে তোমাকে ম্যাও পুষি লাগছে।
ঠান্ডা লেগে কাম কাম একটু পরে ঠান্ডা লাগছে ঠান্ডা আমি বললাম কেন ভিডিও হচ্ছে এই গোল 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 রাউন্ড একটা ফটো ননদকে ইয়ে করে এইবারে হচ্ছে। চলো এবার লাফাই আমার নেই আমি মরে যাবো। বলেছি কথাটা শোন না, ঠান্ডায় কিন্তু গরমে তো নয়। আমার ফার্স্ট তাহলে ওকে বলেছি ভিডিওর অ্যাঙ্গেল ভালো না একবার করছে একবার খুঁজছে অনেকটাই রাত হয়ে গেল, এখন 1:45 বাজছে। ডিনার তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। আজকেও রাতে ডিনারে মা বানিয়েছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটা আমরা সবাই মিলেই খেয়েছি। বাট ওই যে গল্প গুজব আড্ডা করতে করতে ভিডিও ক্লিপিংস নিতেই ভুলে গেছি। যাই হোক, তো উইদাউট এনি প্ল্যানিং আজকের দিনটা বেশ মজায় মজায় কাটলো। আমাদের সাথে দিদির বার্থডেটাও সুন্দরভাবে সেলিব্রেট হলো। তো উপরে এলাম অ্যারাউন্ড 11:15, কারণ ওরা বাড়ি চলে গেল। তারপরে আমরাও বসে বসে কিছুক্ষণ গল্প করছিলাম। উপরে এসে ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম। তো এখন শুতে যাব, কারণ কাল নবান্ন আছে, তো কাল সকাল সকাল উঠতে হবে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।